নেই, কিন্তু আপনি কে? বাটু, আরে আরে কি করছেন আপনি? একটু পানি দেওয়া যাবে মা? আপনি কি? আপনাকে তো চিনলামই না। আমি আজিজুল হক, আমি ভেদরগঞ্জ থেকে আসছি। আমি আশিকের টিচার। আশিক বলছিল বাসায় আসার জন্য, তাই আসছি। কিন্তু ওর ফোনটাও বন্ধ পাচ্ছি, ওকেও তো পাচ্ছি না। কিন্তু আশিক তো আপনার ব্যাপারে আমাকে কিছু বলেনি। মা, আমার শরীর খুব খারাপ লাগছে, আমি অনেক দূর থেকে আসছি, আমাকে একটু বসতে দাও, তারপরে সব কথা বলছি আমি। দাঁড়ান, আগে আশিকের কাছে শুনি, তারপর আমি আপনাকে ভেতরে ঢুকতে দিব। কি ব্যাপার, নাম্বার বন্ধ বলছে কেন? এই মুহূর্তে আশিকের ফোনটা অফ। কি ব্যাপার, আপনি দাঁড়িয়েছেন কেন? বাইরে যান। ঠিক আছে মা, ঠিক আছে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। কে উনি? চোর ডাকাত না তো? আশিক এসে বুঝবে। স্যার, আপনি এখানে বসা কেন? ভিতরে যা। কেন? সারের মতো কেন চিল্লাচ্ছ? মানে দেখো, তুমি কথাবার্তা ঠিকভাবে বলো। তুমি ওনাকে কেন বের করে দিয়েছো? একজন অপরিচিত লোক ঢাং ঢাং করতে করতে ঘরের মধ্যে চলে আসবে, আর আমি তাকে ঢুকতে দিব? উনি অপরিচিত ঠিক আছে, ওনাকে বাহিরে বের করে দেবার আগে আমাকে একটাবার ফোন করার প্রয়োজন মনে করোনি তুমি? তোমাকে আমি একবার না বারবার ফোন দিয়েছি, কিন্তু তোমার ফোন অফ ছিল। আমি কি করব? ওকে ফাইন, আমার ফোন অফ ছিল, কিন্তু উনি ওনার পরিচয়টা তোমাকে দেয়নি? দিয়েছে, কিন্তু আজকাল যে জামানা পড়েছে, কোথা থেকে কে হুট করে আসলো আর তোমার পরিচয় দিল, আর আমি তাকে ঢুকতে দিব? আমার কি বিবেক বুদ্ধি কিছু নেই? তুমি জানো উনি আমার জন্য কি করেছেন? ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, বাবা মাকে হারানোর পরে যে দুবেলা দুমুঠো খাবো। স্যার প্লিজ আপনি চুপ করুন, আমাকে বলতে দিন। বাবা মাকে হারানোর পর যে দুবেলা দুমুঠো খাবো সে অবস্থাও আমার ছিল না, আর লেখাপড়া তো অনেক দূরের কথা। আমার এই স্যারই তার নিজের সন্তানের মতো করে আমাকে লালন পালন করেছেন। আমার স্কুলের ফিস থেকে শুরু করে আমার ভার্সিটি পর্যন্ত যত টাকা লাগে আমার স্যার দিয়েছেন। আজকে এই যে দামি গাড়িতে চড়ছো, এই যে এত বড় ফ্ল্যাটে আছে, সমস্ত কিছু কার জন্য হয়েছে জানো? আমার স্যারের জন্য। আর তুমি আমার সেই স্যারের সঙ্গে এমন বিহেভ করলে, এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। স্যার, আমি আসলে সত্যিই বুঝতে পারিনি যে আপনি ওর স্যার। আসলে তো জানেন এখন যে জামানা পড়েছে, কোথা থেকে কে কি সেজে এসে ঘরের মধ্যে ঢুকে যায়, তারপরে হয়তো চুরি ডাকাতি করে নিয়ে চলে যায়। স্যার প্লিজ আমাকে ক্ষমা করবেন। আপনি ক্ষমা না করলে আমি আসলে নিজেকে মাফ করতে পারবো না। না না মা, তুমি ভুল করোনি, ঠিকই তো করেছো। একজন অপরিচিত লোককে তুমি কেমনে ঢুকতে দিবা? এসো মা, এসো আমার কাছে এসে বসো। তুমি তো আমার মেয়ের মতো। তবে আমি ট্রিটমেন্ট করেই চলে যাবো মা। না না স্যার, এ কি বলছেন আপনি? আপনি ট্রিটমেন্ট করে যতদিন সুস্থ না হন ততদিন থাকবেন, এবং সুস্থ হওয়ার পরেও আমাদের এখানে থাকবেন। কিন্তু আমি থাকলে ওই যে অসহায় শিশুগুলো যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে, ওদের তো দেখাশোনা করা লাগবে। সবই ঠিক আছে স্যার, কিন্তু শুধুমাত্র ওই অসহায় শিশুদের কথা চিন্তা করে আমরা আপনাকে যেতে দিব। তবে আর একটা কথা কিন্তু আপনাকে স্যার দিয়ে যেতে হবে, আপনার বৌমার কথা ভেবে হলেও যখন আপনার মন চায় আপনি কিন্তু এসে আমার এখানে থাকবেন, খাবেন, ঘুরে বেড়াবেন। আচ্ছা আচ্ছা বাবা, আমি তা আসবো, তা আসবো। তুমি বৌমাকে নিয়ে এসো আমার ওখানে, হ্যাঁ? তোমরা ভালো থাকো বাবা, তোমরা সবাই ভালো থাকো। আমি সব সময় দোয়া করি তোমরা সুখে থাকো। কোরআন হাদিসে আল্লাহ পাক বলেছেন, দান এমনভাবে করো যে এক হাত জানে অন্য হাত যেন না জানে। আর এই ছেলেগুলো আজ দান করার নামে কি করছে? একটি মহিলাকে অল্প কয়টা খাবার দিয়ে পুরো দুনিয়াকে জানিয়ে দিচ্ছে।
দোস্ত বিকালে কি মাঠে যাবি? হ্যাঁ যাবো, তুই যাবি না? বাবাজি কয়টা টাকা দিবেন? আমি 2 দিন ধরে কিছু খাই নাই, আমার পেটে অনেক খিদা লাগছে। আরে আমাকে দেখে কি টাকার বস্তা মনে হয়েছে আপনার, যে হুটহাট করে চাইবেন আর পেয়ে যাবেন? মানে কই থেকে যে আসে এসব? আর হ্যাঁ, আপনি খেয়েছেন নাকি খাননি সেটাকে আমি আপনাকে একবার জিজ্ঞাসা করেছি, শুধু শুধু কেন জিজ্ঞাসা করতেছেন? আপনি যদি টাকা না দেন, ওই যে আপনার খাওয়ান থেকে একটু দেন, তাইলে আমার হয়ে যাবো গা। আশ্চর্য তো, আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নিব? আপনারা এমন করতেছেন কে? আপনারা তো আমার ছেলের বয়সী, আজকে আমার ছেলে মেয়ে নাই দেখা আমার এই রাস্তা রাস্তা হাঁটতে হইতেছে, এমন করেন কি কারণে? আরে আজব ব্যাপার তো, আপনাকে যেতে বলছে, আপনি যান এখান থেকে, যান। আচ্ছা দেন না বাবা, একটু রুটি দিলে আমার হয়ে যাইব, অনেক ক্ষুধা আরে যান না, লাগছে। একটু দেন না। যেতে বলছেন আপনাকে, থেকে যে আসে এসব উল্টো ঝামেলা। এই দোস্ত, দেখ 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 ভিডিওটা দেখ, দেখছোস? এই যে ওরাও কিন্তু এই যে একটা ভিক্ষুককে খাবার দিচ্ছে। এটা যদি আমরা করি তাহলে কিন্তু আমরা মানুষের মনে একটা জায়গা করে নিতে পারবো। দোস্ত তোর মাথায় তো অনেক বুদ্ধি, তুই একটা ভালো আইডিয়া বের করছিস। ভালো পাবলিসিটি হবে, এভাবে যদি আমরা এটা ভিডিও করে ফেসবুকে ছাড়তে পারি না, তাহলে কিন্তু টাকা ইনকাম করা যাবে। তাই না? তাহলে একটা কাজ করি, এই যে ভিক্ষুক মহিলা আসলো, তোকে খাবার দিই। কিন্তু ওনাকে এখন কোথায় পাবো? উনি তো চলে গেছে। বলি এদিকে চল, চল, চল। চল তো খুঁজি। আচ্ছা দোস্ত, তুই কি শিওর যে ওই মহিলাটা এদিকে গেছে? হ্যাঁ, কথা বলতে এদিকে চলে গেল। তো চল সামনে আগাই তো। তুই কোনো চিন্তা করিস না, সময় মতো পেয়ে যাবি। হ্যাঁ ওই 20 বাবা। লাখ টাকা, আচ্ছা 20 লাখ টাকা তো আমি তোকে পাঠিয়ে দিব। আচ্ছা শোন, আমি তোকে কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি। ওকে। বাবা আমারে কয়টা টাকা দেন না, আমার অনেক খিদা লাগছে। আপনি কয়টা টাকা দিলে আমি কয়টা রুটি নয়তো একটু ভাত খাইতাম। মানে আশ্চর্য হয়ে গেলাম, আপনার ক্ষুধা লেগেছে তো আমি কি করব? আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তার জন্য আপনি আমাকে দাঁড় করায় টাকা চাইবেন? যত সব ফালতু। বাবা দেন না, আমার অনেক খিদা লাগছে, কয়টা টাকা দেন না। আপনি এই যে মোবাইলে খুলেন, আপনার কাছে অনেক টাকা আছে, অন্তে আমার 10-20টা টাকা দেন না। আপনার ক্ষুধা লাগছে তাই বলে কি আমি যাচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজে আপনি আমাকে ডেকে ক্ষুধার গল্প শোনাবেন? যত সব, আমার কাছে কোনো টাকা নাই, যান। এমন করেন কে? যাই, দেন না, যাইতে বললাম না, যান। দেন না কয়টা টাকা। এই যে শুনুন, আপনি আমাদের চিনতে পেরেছেন? এই যে কিছুক্ষণ আগে আপনি আমাদের কাছে রুটি খাওয়ার জন্য সাহায্য চাইলেন। হ, কি হয়েছে তাহলে? হ্যাঁ, আমরা আপনাকে কিছু খাওয়াতে চাই, মানে আমরা আপনাকে সাহায্য করব। আমার খাওয়ান দিবেন? দেন, খাওয়ান কই? আচ্ছা তুই থাক, আমি আসতেছি। আল্লাহ আপনাকে বাঁচায় রাখবো, আল্লাহ ভালো করব। আসলে আমার অনেক খিদা লাগছে, খিদার জ্বালা আমি সহ্য করতে পারতাছি না। কোরআন হাদিসে আল্লাহ পাক বলেছেন, দান এমনভাবে করো যে এক হাত জানে অন্য হাত যেন না জানে। আর এই ছেলেগুলো আজ দান করার নামে কি করছে? একটি মহিলাকে অল্প কয়টা খাবার দিয়ে পুরো দুনিয়াকে জানিয়ে দিচ্ছে। এই হলো বর্তমান অবস্থা। তোমরা এখানে কি করছো? আপনি দেখতে পাচ্ছেন না কি করছি? সেটা তো দেখতেই পাচ্ছি, একজন অসহায় মানুষ খেতে পাচ্ছে না, তাকে নিয়ে তোমরা। একটু আগে এগো কাছে যে আমি একটু খাওয়ান চাইছিলাম, আর একটা রুটি খাইতেছিল, অন্তি একটু চাইলাম, কিন্তু তখন আমার দেয় নাই। কিন্তু এখন দৌড়ে আইসা আমার একটা আস্তা রুটি দিয়ে দিল। এই যে তোমাকে রুটি খেতে দিয়েছে, এটার ভিডিও করে ওরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে ওরা ভাইরাল হতে চাচ্ছে। আরে বাবা, আপনাকে এত কথা কে বলতে বলেছে? নিজে তো কোনোদিন কাউকে সাহায্য করেন না, আর আমরা সাহায্য করছি দেখে এত কথা। আর আপনি কি জানেন আজকাল কত মানুষ সাহায্য করে ভিডিও বানাচ্ছে আর লাখ লাখ টাকা কামাচ্ছে? দেখো বাবা, তোমাদের দুজনকে দেখে কিন্তু ওইসব মানুষের মতো আমার মনে হচ্ছে না। তোমরা দুজন স্টুডেন্ট, তোমরা পড়াশুনো করবে, বড় হবে, তোমরাই জাতির ভবিষ্যৎ, এ জাতির কর্ণধার হবে তোমরা।
তোমরা এই সস্তা দরের একটা রুটি দিয়ে ভিডিও করে ভাইরাল হওয়ার চিন্তা কেন করছো? তোমাদের মনুষ্যত্ববোধ আছে না? একজন ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা তোমাদের কর্তব্য। তোমরা মানুষের পাশে না দাঁড়িয়ে তার ক্ষুধা নিয়ে তোমরা প্রহসন করছো। এটা তোমাদের যাচ্ছে না, বুঝতে পেরেছো? আর হাদিসেও তো আছে যে এক হাতে দান করলে আর এক হাত যেন না জানে। এটা তোমরা জানো না? তোমরা এভাবে ভাইরাল হতে যাচ্ছ কেন? তোমরা পড়াশুনো করবে, তোমরা উচ্চ শিক্ষিত হবে, তোমরা সমাজের বিভিন্ন স্থানে বসবে, তখন তোমরা এমনিতেই ভাইরাল হয়ে যাবে। এ জাতির শুধু না, সারা বিশ্বের কাছে তোমরা ভাইরাল হয়ে যাবে। একদমই তাই আঙ্কেল, আমরা আসলে বুঝতে পারিনি কিছু টাকা ইনকামের লোভে আমরা এই কাজটি করতে বাধ্য হয়েছি। আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আঙ্কেল, আমরা কথা দিচ্ছি আজকের পর থেকে আমরা এই ধরনের কাজ করব না। আসলেই তাই আঙ্কেল, আসলে একদিন দুই দিন করতে করতে এই সমাজটা একসময় পরিবর্তন হয়ে যাবে। আর আমরা চাইলে এই সমাজটাকে পরিবর্তন করতে পারি। আর একটা সময় দেখবেন সবাই পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আসবে। আসলে থ্যাংক ইউ আঙ্কেল। কাকিমা, আপনি আমাদের ক্ষমা করে দিন। চলুন আজকে আমরা সবাই একসাথে খাবো, আসুন। এই দাঁড়াও, আমিও তোমাদের সঙ্গে যাব। আজকে আমি তোমাদের সবাইকে খাওয়াবো, আমরা একসঙ্গে খাবো। চলো সবাই। আসলে এই গল্পটি মূলত আমাদেরকে এই শিক্ষাই দিয়ে যায় যে আমাদের সমাজের এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা করে এবং ভালো মানুষদের কাজগুলো সমাজের সামনে খারাপ প্রমাণিত করার চেষ্টা চালায়। তাই আসুন এমন নেতিবাচক চিন্তা ভাবনা না করে ইতিবাচক চিন্তা ভাবনা করি এবং সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দেই। এগুলো কোত্থেকে আসবে? তোমার বাবাকে দিবে? হ্যাঁ, এখানে বাবাকে টানছেন কেন? বৌমার মাথা থেকে পা পর্যন্ত স্বর্ণ দিয়ে সাজিয়ে দিয়েছে, আর তোর শ্বশুর কি করেছে? কিছুই দেয়নি। জমিদারের মেয়ে মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি। আর দেখো তো, কাজের বউ এসে যে ঘরটা পরিষ্কার করলো, এই যে এগুলা মুছলো, কিছুই তো পরিষ্কার হলো না। আমার তো একদমই ভাল লাগতেছে না, কি ময়লা নোংরা সব। আচ্ছা বৌমা, তুমি ধরো না, কাজের বউকে ডাক দেই, ও এসে পরিষ্কার করে দিয়ে যাবে আর সব কিছু গুছিয়ে দিয়ে যাবে। কাজের বউ কেন কাজ করবে? আপনার বৌমা কাজ করবে, ওকে ডেকে আনেন। আরে বৌমা, ও কি কখনো এইসব জিনিস দেখেছে যেগুলো ও ঠিকঠাক করে রাখতে পারবে? আমাদের যে পাশের বাড়ি ফুলির মা আছে না, সেই ফুলির মাকে আনবো, ঠিক আছে? কি অবস্থা! মা, ফুলির মা কেন করবে? আমি কাজ করে দিচ্ছি, আমি এগুলো গুছিয়ে দিচ্ছি। না বৌমা, তোমার এইসব পরিষ্কার করতে হবে না, কারণ এগুলো তোমার হাতের যদি নাড়া নেগে ভেঙে যায়, এগুলো কোত্থেকে আসবে? তোমার বাবাকে দিবে? হ্যাঁ, এখানে বাবাকে টানছেন কেন? আমার বাবার যতটুকু সামর্থ্য ছিল আমার বাবা করেছেন। আমার বাবা আমাকে স্বশিক্ষিত করে তুলেছেন। আর আমাদের ফ্যামিলিতে রেওয়াজ নেই মেয়ের বাড়িতে কিছু পাঠানো। শোনো বৌমা, তোমার বাবার জিনিসপত্র আমার নেওয়ার কোনো ইচ্ছাই নেই। আর যদি তোমার বাবার আমাদের বাড়িতে কিছু দেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে যখন তোমাকে পাঠিয়েছে তখনই দিয়ে দিত। কি হয়েছে মা, তুমি ওর সঙ্গে চিল্লাচিল্লি করছো কেন? কি চিল্লাচিল্লি করলাম? যা সত্য তাই বললাম। তোর বউ যদি এইসব জিনিসপত্র ধরে, এগুলো ভেঙে গেলে কে দিবে? তোর শ্বশুর। তোর শ্বশুরের তো কোনো মুরুদ নেই এগুলো দেওয়ার। তুমি এতক্ষণ ওর সঙ্গে যে বিহেভ করেছো আমি সবই শুনেছি। আচ্ছা মা, তুমি একটা মেয়ে হয়ে তুমি কিভাবে পারো আর একটা মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করতে? মা, আমারও তো ঘরে ছোট্ট একটা বোন আছে। তুমি কি একটাবার চিন্তা করে দেখেছো আমার ছোট বোনটা যখন তার শ্বশুর বাড়িতে যাবে, তখন ওর শ্বশুর বাড়ি থেকে যদি এইরকম ব্যবহার করে, তুমি মা হিসাবে তোমার কেমন লাগবে? শোন সাদ্দাম, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটা আমাকে বলতে আসিস নেই। আর আমার মেয়েকে আমি যখন বিয়ে দিব, তখন গাড়ি ভরে যত প্রয়োজনের জিনিস সব পাঠিয়ে দিব। তার শ্বশুর বাড়ির একটা কথা বলার সুযোগ দেব না। তুমি ঠিকই বলেছো, তোমার প্ল্যান তুমি চিন্তা করে রেখেছো। কিন্তু মা, প্রতিটা মেয়ে তার বাবার বাড়ি থেকে তার শ্বশুর বাড়িতে আসে তার বাবা মাকে ছেড়ে। শ্বশুর বাড়িতে এসে যদি তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে তার বাবা মায়ের আদরটা না পায়, তাহলে সেই মেয়ের অবস্থাটা কি হতে পারে একটাবার তুমি চিন্তা করে দেখেছো? কিন্তু না, তুমি তোমার জায়গাতে অটল। মা, তুমি ওর সঙ্গে কেন এমন করছো এটার আমার বুঝতে বাকি নেই। তুমি তোমার ছোট ছেলের বউকে বিয়ে করিয়েছো তোমার নিজের পছন্দতে, আর আমি তো ওকে আমার পছন্দতে বিয়ে করেছি, তাই হয়তো মেনে নিতে পারছো না। ছোট বৌমার কথা বলছিস? ছোট বৌমার বাবা কি করেছে? বৌমার মাথা থেকে পা পর্যন্ত স্বর্ণ দিয়ে সাজিয়ে দিয়েছে। আর তোর শ্বশুর কি করেছে? কিছুই দেয়নি। তোমার কি এই কথাটা বলতে একটা বার বিবেকে বাঁধলো না? তুমি টাকা পয়সার কথা বলছো? আরে বা, টাকা পয়সাই কি সব? বলো, টাকা পয়সা সব কিছু না। এই যে ভালোবাসা
আদর স্নেহ, তুমি যদি ওকে বিন্দু পরিমাণ আদর ভালোবাসা দিতে না, এই মেয়েটা তোমাকে মাথায় করে রাখতো, কিন্তু তুমি সেটা করনি। তোমার সঙ্গেই বা এসব কথা কেন বলছি, এগুলা তো তুমি বুঝতে পারবে না। চুপ করো, তুমি সব কি বলছো? তুমি আমার জন্য মায়ের সাথে তর্ক করছো? মা, আমার বাবা হয়তো আপনাকে ট্রাক ভর্তি মাল জিনিস দিতে পারেনি, কিন্তু আমার বাবা আমাকে নৈতিক শিক্ষা দিয়েছে। আমি কখনোই চাইবো না যে আপনার সন্তান আপনার সাথে তর্ক করুক। বৌমা, আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছি ছি মা, এসব কি বলছেন আপনি? আমি তো কখনো আপনাকে শাশুড়ি চোখে দেখিনি। আমার মা নেই, আমি চেয়েছিলাম এ বাসায় আমার একটা মা হোক, আমি সেই মাকে পেয়েছি। আর মা হিসেবে আপনি একটু একটু খারাপ ব্যবহার করতেই পারেন, আমি এটাতে কিছু মনে করিনি। বৌমা, আজকে থেকে তুমি আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ে। স্যার, আপনি যে প্রজেক্টের কথা বলেছিলেন না, প্রজেক্টটা রেডি। আপনি ঠিকভাবে কথা বলতে পারেন না, চলতে পারেন না। আপনি করেছেন প্রজেক্ট আর আপনি এসেছেন নতুন। ঠিক আছে, আপনি যান, আমি পরে কথা বলবো এই বিষয়ে। আপনি এখন যান। স্যার, একবার দেখুন না। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো পরে। এখন আপনি যান তো, কাজে যান, আমরা একটু প্রয়োজনীয় কথা বলি। স্যার, কি একজন লোক জয়েন করলো স্যার, ঠিক মতো হাঁটতে পারে না, কথা বলতে পারে না। স্যার, এমন লোক যদি আমাদের অফিসে থাকে, আমাদের প্রজেক্ট স্যার হাতছাড়া হয়ে যাবে স্যার। আর শুনুন, আপনারা কিন্তু এই প্রজেক্টের কথা বলবেন না, 7 দিনের ভিতরে রেডি করে দিবেন, বুঝতে পেরেছেন? নাহলে আমাদের অনেক বড় লস হয়ে যাবে। না আমার স্যার, এখনো কাজ কমপ্লিট হয়নি। ইনশাল্লাহ 1 উইকের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে স্যার, যদি আপনি পাশে থাকেন। হ্যাঁ স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমরা খুব বেস্ট এফোর্ট দিয়ে স্যার কাজ করছি। আমরা তো আছি স্যার, আপনার শুধু হাতটা আমাদের মাথার উপর রাখবেন স্যার, তাহলে সমস্ত কঠিন কাজ স্যার আমরা সমাধান করতে পারবো। তাহলে আমরা আজকে আসি স্যার। হ্যাঁ, কি ব্যাপার, প্রজেক্টগুলো রেডি আছে? না স্যার, সরি স্যার, আমরা আসলে প্রজেক্টগুলো কমপ্লিট করতে পারিনি স্যার। এই সময় কথা বলছেন, আজকে ক্লায়েন্ট আসবে। সরি স্যার। হ্যালো মিস্টার আনিস। হ্যাঁ, তানিয়া বসুন। আমাদের যে প্রজেক্ট দিয়েছিলাম সেটা কি কমপ্লিট হয়েছে? ইয়ে মিস তানিয়া, আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু সমস্যা হয়ে গেছে, আমাদের 7 দিন সময় দিন না। এসব কি বলছেন আপনি? আমি তো অলরেডি আপনাকে 15 দিন এক্সটেন্ড করেছি, আরো 7 দিন তো আমার পক্ষে পসিবল না। স্যার, আপনি সেদিন বলেছিলেন ফ্রি টাইম থাকলে প্রজেক্টের ফাইলটা দেখবেন, আজকে দেখবেন? আনিস সাহেব, এটা কি সে প্রজেক্ট ফাইল? হ্যাঁ হ্যাঁ, ওয়াও, অসাধারণ, গ্রেট! আমি এই প্রজেক্টটাই এতদিন চেয়েছিলাম। প্লিজ হ্যাভ ইউর সিট, প্লিজ। থ্যাংক ইউ। এরকম একজন মানুষ এত সুন্দর একটা প্রজেক্ট করবে আমি তো ভাবতেই পারিনি। আর আপনি একটা অসাধারণ কাজ করেছেন এরকম একজনকে জব দিয়ে আপনার অফিসে। আসলে কর্পোরেট অফিসগুলোতে তো এসব দেখা যায় না, বাট আপনি নিয়মের বাইরে গিয়েও এ ধরনের মানুষকে জব দিয়েছেন। আপনি খুবই ভালো কাজ করেছেন। এনিওয়েজ, আমি প্রজেক্টটা অ্যাপ্রুভ করছি। আজ তাহলে আমি উঠি? না না না, ইটস ওকে। You are really great, Mr. Best of luck. আজকে যাকে নিয়ে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করতাম, তার জন্য আজকে অফিসের মান সম্মান বেঁচে গেল। আর আপনারা 7 দিন 7 দিন 7 দিন। Shit.
বসুন মিস্টার সাদ, আপনার জন্য আমাদের মান সম্মান বেঁচে গেল। হ্যাঁ, কি বলে যে ধন্যবাদ দেব। আর না স্যার, আপনি যে আমাকে accept করেছেন এতে আমি অনেক খুশি। না 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 মিস্টার সাদ, আপনি কি বলছেন? আপনার জন্য আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো। আর আপনাকে আমরা অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছি, অনেক হাসি তামাশা করেছি। প্লিজ আপনি কিছু মনে রাখবেন না। ওনার কাছ থেকে কাজ শিখুন, কাজ শিখুন। কাজ কাকে বলে? সরি চল, তো সব আসলে আমরা আপনি প্রতিবন্ধী ভেবে অনেক মজা করেছি, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। কোথায় তুমি? ও তো চলে গেছে। প্রায় দেখি তোমার বাসায় একজন আসে। তুমি আমাকে কতটা ভালোবাসো। ঠিক আছে, তাহলে তুমি সাবধানে যেও, ঠিক আছে? আচ্ছা, তোমার মতো বউ থাকতে ঘরে আমি যদি সাবধানে না থাকি তাহলে কি হয়? ঠিক আছে, আর ঠিক মতো লাঞ্চ করে নিও। আচ্ছা, বাই। হ্যালো, কোথায় তুমি? ও তো চলে গেছে। ঠিক আছে, এসে পড়ো। শিলা, তুমি এত লেট করলা কেন? আর বলো না, একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, বসো। আশিক, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছো? জি, আপনি ভালো আছেন? হ্যাঁ। তোমার শরীর স্বাস্থ্য ভালো তো? হ্যাঁ ভাইয়া। একটা কথা বলতে যাচ্ছিলাম, কিভাবে যে বলি। কি কথা বলেন, সমস্যা নেই তো। ভাইয়া আপনি বড় ভাই মানুষ, আপনি আমাকে একটা কথা বলবেন, এতে আবার ইতস্তবোধ করার কি দরকার? আচ্ছা আচ্ছা, আসলে তুমি যখন অফিসে যাও প্রায় দেখি তোমার বাসায় একজন আসে। তুমি কি এই ব্যাপারে কিছু জানো? হ্যাঁ ভাইয়া, জানি তো। ও তো আমার ওয়াইফের কাজিন, প্রায় সময় আসে, আমাকে বলেও। আপনি যে আমাকে বলেছেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। বোঝোই তো, আসলে এলাকায় থাকতে গেলে অনেক কিছু দেখতে হয়, তো কিছু মনে করো না ভাইয়া। হ্যাঁ না না, ঠিক আছে ভাইয়া। চা খাও? না ভাইয়া, আরেক সময়। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা শোনো না, তোমাকে কয়েকটা কথা বলি। আমার না এভাবে ভালো লাগছে না। আমার বিয়ে করবো কবে? হ্যাঁ, বিয়ে তো করবোই, একটু ওয়েট করো। আর কতদিন ওয়েট করবো? তুমি ওকে ডিভোর্স দিচ্ছ না কেন? দিব তো, তুমি বুঝো না, আমার তো একটু সময় লাগবে, তাই না? ঠিক আছে, না একটু সময় দিলাম, কিন্তু তুমি তো জানোই বিজনেসে আমি একটা লস খেয়েছি। এই মুহূর্তে আসলে আমার হাতের অবস্থা খুব একটা ভালো না। আর তোমাকে নিয়ে রাখার মতো পরিস্থিতি এই মুহূর্তে আমার কাছে নেই আসলে। দেখো, তুমি যদি কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে পারতে খুব ভালো হতো। তুমি টেনশন নিও না, সব ব্যবস্থা হয়ে যাবে। তোমার গহনা আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এটা বিক্রি করে তারপর তোমাকে টাকা দিব না, তুমি টেনশন নিও না। আমার লোক কি পাবো? আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। তাই না? বস বন্ধু, তোকে তোমার বন্ধু ভাবতাম না, নিজের ভাই ভাবতাম, আর তুই বন্ধু হয়ে আমার সাথে প্রতারণা করতে পারলি। আশিক, চুপ। আর একটা কথা বলবি না। তোর যেদিন তুই স্কুলে টাকা লাগবে বলছিলি না, সেই টাকাটা আমি ম্যানেজ করে দিয়েছিলাম। সেই সময় থেকে তোর সাথে আমার বন্ধুত্ব, কিন্তু আজ অব্দি আমি ভাবতে পারিনি তোর মনটা এতটা নোংরা। ছি 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 ছি। আর তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাচ্ছ। তোমার যদি ওকে পছন্দই থাকতো তুমি আমাকে বলতে, আমি তোমাকে উঠে দিতাম ওর হাতে। তুমি এটা কি করলে? শেষ অবধি তুমি আমার সাথে প্রতারণা করলে। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি বুঝতে পারি না এরকম একটা ভুল হয়ে যাবে আমার। ক্ষমা? তোমাকে প্রশ্নই আসে না। তোমাকে আর আমার বন্ধুকে যদি ক্ষমা করি তাহলে ভালোবাসার বন্ধুত্ব নামটা না কলঙ্কিত হয়ে যাবে। যাক, আর কোনো কথা বাড়াতে চাই না। যা, তোরা চলে যা। যা, চলে যা। বেরো 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 বেরো। শিলা, শিলা, হ্যাঁ ভাইয়া, বলো।
আশিক কই? ভাইয়া তো মাত্র ক্যামেরা ব্যাগ নিয়ে বাসায় ঢুকলো। ক্যামেরার ব্যাগ নিয়ে? ভাইয়া আমাকে ডেকেছো? সারাদিন তুই কই থাকিস? ভাইয়া আমি একটু ফটোগ্রাফি করতে গিয়েছিলাম। কি ফটোগ্রাফি? ফটোগ্রাফি তোকে কি ভাত দিবে? ভাইয়া ফটোগ্রাফি আমার শখ, আমি আমার শখের জায়গা থেকে করি, আর এটা ছাড়া আমার অন্য কিছু ভালো লাগে না। শখ? শখ কি তোকে খাওয়াবে? পড়াশোনা শেষ করেছিস 5 বছর, পড়ে আছিস ফটোগ্রাফি নিয়ে না? তোর কি বিন্দুমাত্র আইডিয়া আছে সংসারটা কিভাবে চলে? মায়ের দিন শেষে ওষুধ, ছোট বোনের পড়াশোনা, আর ছোট বোনটার বিয়ে দিতে হবে না? এইভাবে করলে কি তোর জীবনটা চলবে? অনার্স কমপ্লিট করেছিস, চাকরি বাকরি তুই করবি না? দেখো ভাইয়া আমি চাকরি বাকরি কিছু করতে পারবো না, আমার ফটোগ্রাফি ভালো লাগে, আমি পেশা হিসেবে এটাকে বেছে নিয়েছি। ফটোগ্রাফি ভালো লাগে? মুখে মুখে কথা, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? তুই চাকরি করবি, না হলে আমার বাসা থেকে বের হয়ে যাবি। ঠিক আছে, থাকলাম না তোমার বাসায়, আমি চলে যাব। আবার মুখে মুখে কথা? যা তুই আমার যা, তুই আমার চোখের সামনে থেকে এখনই বের হয়ে যা। ফটোগ্রাফি ভাইয়া। আশিক তুই? ভাই কই ছিল এতদিন? ভাইয়া আমি তোমাকে বলেছিলাম না যে আমার শখটা আমি একদিন পূরণ করব, আমি পেরেছি, আমি মিডিয়া অবধি পেয়েছি ফটোগ্রাফিতে। আমি জানতাম আশিক, আমি জানতাম, আর তোর প্রত্যেকটা কাজ আমি দেখি। কি কি বলছো ভাইয়া? হ্যাঁ। তার মানে তুমি আমার সবসময় খোঁজখবর নিতে? হ্যাঁ, তোর প্রত্যেকটা কাজ আমি তোর দেখি। এবং তুই যে কিছুদিন আগে ফটোগ্রাফিতে অ্যাওয়ার্ড পেয়েছিস সেটাও দেখেছি। আর সেদিন আমি ইচ্ছা করে তোর সঙ্গে এরকম করেছি, তোর জিতটাকে যদি আমি জাগি না তুলতাম আজকে তুই সাকসেস হতি না। আর আমরা তো মধ্যবিত্ত রে, আমাদের অনেক ইচ্ছা অপূর্ণ থেকে যায়, কারণ আমরা মধ্যবিত্ত। ঠিকই বলেছো ভাইয়া, আসলে প্রত্যেকটা মানুষকে তার ইচ্ছার প্রাধান্য দেওয়া উচিত। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আলাদা আলাদা গুণ থাকে, আমরা যদি সেই গুণটাকে কাজে লাগাতে পারি তাহলেই আমরা সাকসেস হতে পারবো। কিন্তু আমরা মধ্যবিত্ততার কারণে আমাদের সব শখ সব ইচ্ছা সবসময় মাটি দিয়ে থাকি। কিন্তু আমি তোমাদের সাথে বেয়াদবি করে আমার ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছি। ভাই আমাকে ক্ষমা করে দিও। তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন? আমি তোর কাছে ক্ষমা চাবো কারণ তোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি আশিক। আমাকে ক্ষমা করে দিস ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস। না না ভাইয়া, আর এখন থেকে আর তোমার কষ্ট পেতে হবে না, আমি তোমার সাথে একসাথেই থাকবো এখানে। ঠিক আছে তাহলে চল। দেখো, আমার কাছে মনটাই সবকিছু, কারো চেহারার উপরে আমার বিন্দুমাত্র কোনো লোভ লালসা নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি, এটাই, এর বেশি কিছু না। দেখো, আর কোনো তারপরে টরে নেই, আমি তোমার সঙ্গে দেখা করব এবং সেটা আজকে। তাহলে আজ বিকাল 5টায়, ওকে? ইয়েস, আজ বিকাল 5টায়। জি বলুন। কেমন আছো তুমি? ভালো আছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি জান্নাত, আজকে না বিকেল 5টার সময় তোমার সাথে আমার দেখা করার কথা ছিল। আপনি জান্নাত? না না, এটা কিভাবে হয়? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না, আমিই জান্নাত। তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন? দেখুন, আপনি যাই বলুন না কেন, আমি এটা কিছুতেই মানতে পারছি না আপনি জান্নাত। আপনি আমার সঙ্গে চিট করছেন। তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই না? আচ্ছা, তুমি এই চ্যাটিংগুলো দেখো।
এবার বিশ্বাস করতে পেরেছো? আমি জান্নাত। আচ্ছা, ফোনের কণ্ঠ আর তোমার বাস্তব কণ্ঠ যে একই হতে হবে এমন কোনো কথা আছে বলো তো? হ্যাঁ, এগুলো তো আমিই করেছি। যাই হোক, দেখুন, আমি আপনার সঙ্গে আর কোনো কথা বাড়াতে চাই না। আমি যাই করেছি সেটার জন্য আমি সরি। আপনি এখন আসতে পারেন। আচ্ছা, তুমি না বলেছিলে তুমি আমার মনটাকে ভালোবেসেছো, আমার চেহারাকে না, তাহলে তুমি এখন এমন কথা কেন বলছো? আমি যাই বলি আমি সবকিছু ভুলে গেছি। আর এত ভালোবাসা ভালোবাসা করছেন আমার সঙ্গে, আপনার যায় নিজেকে কি একটাবার দেখেছেন আয়নায়? আপনাকে তো আন্টি আন্টি লাগে, দেখে মনে হয় যে 2-3টা বাচ্চাও আছে, আর আপনি চলে এসেছেন আমার সঙ্গে রিলেশন করতে। খ্যাত জানি কোথাকার, যান আপনি এখান থেকে, জাস্ট লিভ। তুমি আমার ভালোবাসাটাকে এইভাবে অস্বীকার করতে পারো না। প্লিজ সাদ, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেকটা বেশি ভালোবাসি। আপনি আমার হাত ছাড়ুন। না, আমি তোমাকে ছাড়বো না। হাত ছাড়ুন বলছি, হাত ছাড়ুন। জাস্ট ব্রেক আপ, আউট। সাদ, আমি জান্নাত। আসলে তুমি যা বলেছিলে সবই মিথ্যে ছিল, A to Z সবই মিথ্যে ছিল। আসলে সব ছেলেরাই এক। তোমরা মেয়েদের মন দেখে ভালোবাসো না, আসলে রূপটাই ভালোবাসো। তুমি ফোনে আমাকে যা বলেছিলে সবই মিথ্যে ছিল। আমি তোকে বারবার বলেছিলাম আমি যদি দেখতে খারাপ হই, তুমি কি বলেছিলে? আমি দেখতে খারাপ হই, যেমনই হই, তুমি আমাকে তাও ভালোবাসো। আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমার ফ্রেন্ডকে পাঠাইছি, তুমি এটা কি করলা? তুমি আসলে প্রমাণ করে দিলা সব ছেলেরাই এক। দেখো, আমি আসলে বুঝতে পারিনি, আমি ভুল করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ। সরি। সরি? কিসের সরি? আমাকে সরি বলা লাগবে না। আসলে কি, তুমি তোমার নিজের রূপটা দেখাই দিলা। তুমি আমার ফ্রেন্ডকে বলছিলে না ব্রেকআপ, আমি বললাম ব্রেকআপ, গো টু হেল। ভালো থেকো। দেখছো কত মোটা, আসলে কত ফ্যাট দেখছো? কেমন চলতেছে, কিছু বলতে দোলনা ভেঙে যাবে। চলো, এই যে আপু শুনছেন, এদিকে কোন গুদামের চাল খান আমাদের একটু বলেন, আমরাও খাই। কয় প্লেট লাগে? 5 প্লেট নাকি 7 প্লেট? কোনটা খান, ব্রয়লার মুরগি নাকি দেশি মুরগি? না, দেশি মুরগি অবশ্য খাবে না, কারণ নিজেই তো একটা ব্রয়লার মুরগি। আস্তে আস্তে দোলনা তো ছিড়াই যাইবো, পরে তো আবার জরিমানা দিতে হইব। দেখো দেখো দেখো, ভাবটা নিতেছি কি, আসলে মনে হয় দেখছি না আমাকে। যেই না চেহারা, নাম রাখতে পার পেয়ারা। একদম টমেটোর মতো দেখতে। একদম ঠিক বলছো। এই যে মিষ্টি কুমড়া, তাকাই না, দেখছো কি ভাব। আল্লাহ। আপু ভাত একটু কমায় খান, বাকিরা তো না খায় মরবো। আরে কোন গোদামের চাল খান একটু বল না, আমরাও একটু মোটা হই। দেখেন ভাইয়া, আপনাকেও বলছে আপু, কথাগুলো হচ্ছে আমাকেই বলেছেন মিন করে সম্ভবত। শোনেন, আপনিও আল্লাহর সৃষ্টি, আমিও কিন্তু আল্লাহর সৃষ্টি, তাই না? তো কাউকে কখনো ছোট করে দেখবেন না। আপনারা বলেছেন আমি কোন গুদামের চাল খাই, আমি আমার বাবা মায়ের গুদামের চাল খাই। কথাগুলো আমাকে বলে আপনারা অনেক মজা পেয়েছেন, তাই না? কিন্তু একবার ভেবে দেখেছেন কথাগুলো যে আমাকে বলেছেন আমার কতটা খারাপ লেগেছে? আসলে আপু আমরা সরি, আমরা বুঝতে পারিনি, আমাদের এভাবে মজা করাটা উচিত হয়নি। আসলেই তো, আজকে আপনার জায়গায় যদি আমার কোনো বোন থাকতো আর তাকে সম্বোধন করে যদি কেউ বলতো, অবশ্যই তার খারাপ লাগতো। আর আমি ভাই হয়ে যদি দেখতে পারতাম, তখন আমার আরও বেশি খারাপ লাগতো। আপনি তো কারো না কারো বোন। আসলে আমরা ভুল করে ফেলেছি। আল্লাহ তাআলা আপনাকে যেভাবে সৃষ্টি করেছেন,
আমাকে ঠিক সেই আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, কিন্তু আমরা আসলে ভুলে যাই, মানুষ মানুষের ভেদাভেদ বিশ্লেষণ করি। আমরা ভুল করে ফেলেছি। আমরা আর কখনো বলবো না কাউকে মজা করে। হ্যাঁ আপু, আমি অনেক দুঃখিত। আমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে এভাবে বলতে পারলাম। আসলে আমরা মজার জন্য এরকম করেছি। আমি ভাবতেও পারিনি যে আপনি এতটা কষ্ট পাবেন। আর আপু, এখন থেকে প্রমিস করছি আমরা আর কখনো কাউকে নিয়ে উপহাস করব না, মজা করব না। আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আপনারা যেহেতু আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন, আমি এতেই খুশি। আর ভাইয়া, এরকম ভাবে কখনো কাউকে অপমান করবেন না, যাতে সে বুকে অনেক কষ্ট পায়। আসলে আমরা বেশি বেশি করে ফেলেছি। আসলে আমাদের এরকমটা করা উচিত না। ঠিক বলেছো। হাত ধরছ, কত বড় সাহস ফকিনীর বাচ্চা! যাবা? আইন কই যাবেন? আরে বলতাছি, চলো ওঠ 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 ওঠ। চলো 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 চলো। বাবা 10 টাকা তো হয় না। তুই 10 টাকা দিছিস, এইটা অনেক। তুই আমাদের যে সময় নষ্ট করছস, এর থেকে আর কি চাস? না বাবা, কষ্ট হইছে, 20টা টাকা দেন বাবা। আরে আজব তো, এইখান থেকে এখানে কি 20 টাকা ভাড়া হয়? ফাইজলামি করতেছো নাকি বুঝলাম না কিছু। চালাইছো মুরগির মতন গাড়ি। আমি গরিব মানুষ, দেন বাবা আমার 20টা টাকা দেন। মামা তুমি এত কথা কইতেছো কি লেগা? তুমি যে আমাদের সময় নষ্ট করছো, এই তো অনেক। আর বড় বড় কথা বলতেছো না? যাও এনতে যাও। চল 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 বাবা 20টা টাকা দেন বাবা। হাত ধরছো, কত বড় সাহস ফকিনীর বাচ্চা! তোমার হাত ধরে বলতেছো আমার 20 টাকা দেন? ফাইজলামি করছ নাকি? হ্যাঁ, তোর যে 10 টাকা দিছি তোর কপাল ভালো, বেশি ফাইজলামি করলে না রিকশা ভাঙা রাস্তার পাশে ভালো রাখুন বলে দিলাম একেবারে। চল তো। এই দাঁড়াও তোমরা। তুমি আবার কে? আমি যেই হই। এটা কি করলে তোমরা? বাবা রে বাবা, এই বুড়া মানুষটার জন্য আপনার দিকে দরদ উতলাই উঠছে। তোমরা এই লোকটাকে হাত তুললে। উনি যদি তোমাদের বাবা হতো তাহলে কি পারতে এই লোকটাকে এভাবে হাত তুলতে? তোমরা তো আমাদের সমাজের ইয়াং জেনারেশন, তোমরা ভদ্র স্মার্ট। তোমরা যদি এই কাজ করো তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি হতে পারে একটাবার ভেবে দেখেছো? তোমাদের উচিত এই লোকটার কাছে সরি বলা। কি হলো, যাও সরি বলো। চাচা, আপনার সাথে এতক্ষণ অনেক খারাপ আচরণ করছি, প্লিজ আপনি আমাদের ক্ষমা করে দিন। আমরা কথা দিচ্ছি আজকের পর থেকে। চাচা, আসলে আমরা বুঝতে পারিনি। ঠিকই তো, আপনার জায়গায় যদি আমাদের আজকে বাবা থাকতো আর আমরা যদি এই পরিস্থিতি দেখতাম, হয়তো মেনে নিতে পারতাম না। আমাদের ক্ষমা করে দিবেন। আর এইটা আপনি রাখুন। না বাবা, টাকা লাগবে না, নিয়ে যান। না চল। আর ভাইয়া, আসলে আমরা ভুলের ভিতরে ছিলাম, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা ভুল করেছি, আমরা বুঝতে পারিনি ভাইয়া, সরি ভাইয়া। যাই হোক, তোমরা যে শেষে তোমাদের নিজেদের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে, আমি আসি।